আব্বা, কি ব্যাপার বাবা, এত রাত্রে তুমি আমার ঘরে? আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বলো, কি জরুরি কথা? আব্বা, আপনি কি চান না যে আমি আর আপনার ছেলে একসাথে সুখে থাকি, ভালো থাকি? কি বললা বৌমা? আমি তো তোমার সাথে আমার ছেলেরে বিয়ে করাইলাম যাতে আমরা সবাই মিলা সুখে শান্তিতে থাকতে পারি। আব্বা, আপনি যদি সত্যিই চায় থাকেন যে আমি আর আপনার ছেলে সুখে থাকি, তাহলে আপনার দয়া করে এই বাড়ি থেকে চলে যান। কি কইলা? আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? আমার বাড়ি ঘর ছাইরা আমি চলে যাবো কেন? কেন না? আপনি বুঝছেন না? আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আপনার ছেলে আর আমি কোনোদিনও একসাথে সুখে শান্তিতে থাকতে পারবো না। আপনি একজন মুরব্বী মানুষ, সারাটাক্ষণ আপনি আমার চোখের সামনে এমন কুকুর করেন, দেখতে দেখতে ভালো লাগে? আজকে আপনার জ্বর হয়, কালকে আপনার কাশি হয়, পরশু আপনার পেট খারাপ হয়, এত রোগ বানাই আপনারা কে দেখবে? হ্যাঁ, শুনেন আব্বা, আমার আব্বার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে গেলে আপনিও সুখে থাকবেন আর এইখানে আমি আর আপনার ছেলেও সুখে থাকবো। খবরদার বৌমা, উল্টা পাল্টা কথা কইবা না। আমার ছেলে আছে, আমার বাড়ি ঘর আছে, এইগুলা তুই আমি কেন বৃদ্ধাশ্রমে যাবো? আমার ছেলে ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। আমার ছেলের সাইডা আমি তো এই দুনিয়া কোথাও গিয়ে থাকতে পারবো না, এক সেকেন্ডও থাকতে পারবো না। আমার পোলা কইছিল যে তারে বিয়ে করাইলে তার বউ আইসা আমারে তার কাছ থেকে আলাদা করে দিবে। এখন তো দেখতেছি তুমি সেই কাজই করতেছো। তোমারে আমি নিজে দেখা পছন্দ কইরা এই বাড়িতে নিয়ে আসছি, সবাই মিলে সুখে শান্তিতে থাকুক সেই জন্য। সেই তুমি এইসব চক্রান্ত করে বেড়াইতেছো, আমার ছেলেরে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করতেছো। শুই না রাখো বৌমা, আমার ছেলে আমার রক্ত, আমার থেকে তারে কোনোদিন তুমি দূরে সরাইতে পারবা না। ছেলের সময় এখন একদম দরপুতলাই উঠতেছে। তো ছেলেটারে ছোটবেলায় মাহারা করছেন কি জন্য? আমার শাশুড়িরা আপনি খুন করছেন কি জন্য? উনি অসভ্য একটা লোক। আপনি যদি এই বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে না যান তাহলে আমি কইলাম আপনাকে খুন করবো। এত বড় সাহস আমারে বলে আমার বাড়ি থেকে যাইতে? এত বড় সাহস তোমারে কে দিছে? আমারে হুমকি দাও তুমি? কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনারা তো আমি দেখে আনি বাবুরটা। খবরদার কইছি। কি হচ্ছে সব? তোমার আম্মা আমার সাথে কি করতে দিল? তুমি আরেকটা দেরি করলে আমি সর্বনাশ করে ফেলাইতো। কি কইতেছো তুমি? এসো কি হয়েছে আমার খুলে গো? রাতের বেলা না খাইয়া ঘুমাই গেছিল। আমি এসে আব্বারে ভালোভাবে কইলাম যে আব্বা না খাইয়া ঘুমাইবেন, হাসেন খাইতে আসেন। যে আমারে একলা পাইয়া আমারে খারাপ প্রস্তাব দিছে। আমি রাজি হইনি দেখে আমার লোকে দরজা দিতে শুরু করছে। তুমি তো ধরিতে দেরি করে হাসতাম, তাহলে এই লোক আমার ইজ্জত নষ্ট করে ফেলাইতো। তোমার বাবা একটা খারাপ অসভ্য চরিত্রের একটা লোক। বাবারে বিশ্বাস কর। একদম তো একটা কথা হবে বাবা। কান্নাকাটি বন্ধ করে বল না কি হয়েছে। আব্বা, আমার সাথে যেটা হয়েছে এটা আমি মুখে উচ্চারণও করতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে লজ্জায় আমি মরে যাই। আরে কি হয়েছে এটা আমার খুলনা কবি তো, আমি বুঝলাম না কি হয়েছে। আব্বা, এই যে লোকটাকে দেখতেছো, এই লোকটা গতকালকে রাতে আমার একলা পায়া আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত দিছে। সি 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 সি, আপনি এইরকম একটা জঘন্য কাজ করতে পারছেন? হ্যাঁ? আমার মাইয়ার দিকে কোন নজরে তাকাইছেন, তাকে হাত দিয়েছেন। আপনি খালি আমার মাইয়ার শ্বশুর দিকে আমি কিছু বললাম না, তা না হইলে আপনার চোখ সিরা হাড্ডি কুটি ভাই আমি কুত্তা রেখে খাওয়াইতাম। না 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 না, এই অসভ্যর বাড়িতে আমি আমার মাইয়ারে রাখুন না। এই বাড়িতে যদি আমার মাইয়া থাকে, এই অসভ্য সেই কোনো সময় আমার মাইয়ার সর্বনাশ করতে পারে। আমি এখন এই মুহূর্তে আমি আমার মাইয়ার নিয়ে চলে যাবো। সোনিয়া, চল আমার লগে। না আব্বা, সোনিয়া এই বাড়ি থেকে কোথাও যাবো না। তো এই বাড়িতে থেকে আমি কি করবো? হ্যাঁ, তোমার বাবার লালসার শিকার হবো? আমার একটা কথা, হয় এই বাড়িতে তোমার বাপ থাকবো, না হয় আমি থাকবো। তুমি যদি আমার এই বাড়িতে রাখতে চাও তাহলে এখন এই মুহূর্তে তোমার বাবার গাড় ডাক্তার দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। আমারও একই কথা, তোমার বাপ যদি এখানে থাকে আমি আমার মাইয়ারে এনে থাকতে দেবো না। তুমি যদি আমার মাইয়ার চাও, আমার মাইয়ার লোকের সংসার করতে চাও, তাহলে তোমার নির্লজ্জ বাপে এই বাড়িতে বাইর করে দাও। না না স্যার, তুই এই ভুল করিস না। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। তোর বাবা কিন্তু ওইরকম মানুষ না, উনি অনেক ভালো মানুষ। তোর বড় বেশি সুবিধার না। তুই যদি তোর বাপের এই বাড়িতে বের করে দেস, এটা অনেক বড় অন্যায় হবে, তোর পাপ হবে। তুই এই কাজটা করিস না রাশেদ। রাশেদ ভাই, তুমি তোমার আব্বার বাড়িতে বাইকে দিও না ভাই। তোমার আব্বা মুরব্বী মানুষ, বাড়িতে বাইকে দিলে সে কই যাবো, কি খাবো? এতবার চিন্তা করো তুমি, তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার আব্বার বাড়িতে বাইকে দিও না ভাই। এতবার অন্যায় তুমি করো না, এটা অনেক বড় একটা পাপ। এই আপনারা কারা? এরা দালালি করতে আইছেন? আমার মাইয়ার শ্বশুর বাড়িতে আপনারা কথা বলার কে? জানেন থেকে তামাই, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার সিদ্ধান্ত বলো, এই বাড়িতে তোমার নির্লজ্জ বাপ থাকবো, আমার মাইয়া থাকবো? ও বুঝছি, তুমি তোমার এই অশুভ বাপ লয়ে থাকতে চাও। এই সোনিয়া, চল আমার লগে। দাঁড়ান আব্বা, সোনিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যদি কারো যাওয়ার লাগে তাহলে এই লোক চাইবে, এই নোংরা লোকটা চাইবে। সেই লোক আমার বউয়ের থেকে নোংরা চোখ দেয়, এই লোক এই বাড়িতে থাকার কোনো অধিকার রাখে না। তুমি লজ্জা করতেছো না? তুমি এখনো বসে আছো নির্লজ্জের মতো। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা।